আর এইটাকে তুমি ছাড়তে পারবেন না। আর আজকে যেটা আপনি রমজান করতে আছেন এটা কষ্ট ভোগ করে, এই রমজানে আপনাকে ওইখানে দাখিল করতে পারবেন ওই ভেস্তের মধ্যে। আর এইটা যেটা আপনি করতে আছেন, আপনি ফরজ নামাজ ছাড়ার কারণে এটা আপনার জন্য বেকার হয়ে যাবে। কিসের জন্য? তার সঙ্গে আপনি নামাজটাকে ছাড়িয়ে দিয়েছেন, তার সঙ্গে আপনি কি করছেন? ফরজ নামাজটাকে ছাড়িয়ে দিলেছেন। এইটাই। এখন একটা জিনিস আপনি দেখবেন, সর্বমূল খুদার কালাম তৌরিত সর্বপ্রথম আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি ওয়া রুসুলি আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, রাসূলি ও রাসূলের উপরে, ও কুতুবি ও কিতাবের উপরে। আমি কি করলাম? ঈমান আনলাম সবার উপরে। আপনি আমি সবার উপরে ঈমান যখন আনলাম, তখন একটা ঈমানের শব্দের মানে হইছে কি, তো যেটা আছে ওইটাকে আমি মানি, ওইটার উপরে আমি চলি, এটার মূল হয়েছে ওইটা। এখন যদি আমি আপনাদেরকে সওয়াল করি, বলি কি আপনি তৌরিত পড়েছেন নি? তৌরিতের শিক্ষা কতটুকু আপনাদের কাছে? একজনের নাও করবে। জবুর বলে না, ইনজিল বলে না, কোরআন থোড়া থোড়া জানি, যেটা পড়ছে ওইটা, ওইটাই হইবে মূল, মূল গুড়ি হইবে এইটাই। কিন্তু ওইখান থেকে আমি আপনাদের কাছে একটা কথা উঠাই, ওইখানের মধ্যে আমি পড়লাম বাইবেল থেকে, তৌরিত শরীফ তো এটা কয় মূল সর্বপ্রথমের পুস্তক হয় তৌরিত। আর এটা যেমন আমি যেটা ওয়ার্ড পড়েছি, এটা তৌরিত শরীফ থেকে পড়েছি। বলে কি কইছে? শয়তান আদমের কাছে আইছে, ডাইরেক্ট শর্টকাটে হইতেছি। শয়তান আদমের কাছে আইয়া কইছে কি, তা তুমি আপনারা কি তা কোন এই গন্ধম গাছের ফল, ইসলামে কই কি গন্ধম গাছের ফল, আর যদি তৌরিত শরীফে কি তা কয় বালা ওর বাদ জ্ঞানের ফল ছিল এটা। আর এটা যখন মানুষে খাইবে, বালা আর বাদ দুইটা তার জ্ঞানের মধ্যে আই যাবে। আর যেই সময় খাইছে ওই ফলের মধ্যে, ওই সময় তাদের দিমাগের মধ্যে দুইটা জিনিস আইছে, একটা আইছে বালা আর একটা আইছে বুড়া, নেগেটিভ আর পজিটিভ, দুইটাই আইছে তাদের জ্ঞানের মধ্যে। আর আজ পর্যন্ত মানুষের মধ্যে দুইটাই আছে, একটা বালা আর একটা বুড়া। কেউ কইতে পারবেন না নাই আমার কাছে বালার দিমাগ আছে, বাদের জ্ঞান নাই। আসেনি এরকমের কেউ? কইতে পারবা না? দুইটার জ্ঞান আপনার কাছে আছে। তার মানে হইছে ওই সেই দিন আদমে যে ফল খাইছে তার সন্তান হয়েছে না আপনি, নাকি? নাকি তো বলতাম কার সন্তান? হ্যাঁ, তার মানে হইছে যদি আমার বাপ যদি চুর হয়, তে আমি ওই বাপের সন্তান যদি নয়, রাস্তা পায় মানুষে গেলে আমার কিটা ডাকবো? চুরের ফুয়া, চুরের ফুয়া ডাকা, চুরের বুয়া ডাকবো না? তে আপনি সেই দিন ওই বেটার রক্ত কে আইছেন, আপনি ফির কি রকমের হইবেন? কি হইতে পারবেন? সুরের বাবা ভালো হইতে পারে, ভালো রাস্তা চলে। হ্যাঁ, সুরের বাবা ভালো হইতে পারে, ভালো রাস্তা চলে। আচ্ছা, খুব সুন্দর কথা। ভালো হইতে পারে, তোমার গুড়ি, গাছের গুড়ি যদি ঠিক থাকে না, আগা দিয়ে কখনো ঠিক হইব না। গাছের গুড়ি যদি ঠিক হইতো না, ঠিক আছে, এর বাদে বললি তো পারে। আগা ঠিক কিসের জন্য হইতো না? আগা ঠিক মানে কি? আপনার বাপ নাই না, ওই বাপের আদম থেকে তুমি বনিয়ে আইছো, আদমের খুন তোমার শরীরে দৌড়াইতে আছে, নাই না? আর ওই দিন আদমরে ব্যস্ত তুমি বাইর করে দিছে, তুমি এখন পর্যন্ত বাইরে আছো। কিসের কারণে? তোমার ভিতরে কিতা আছে? পাপ হইয়া হামাই গেছে। আর না হলে আজকে তুমি ওইখানে ধর্মী বেটা হয়ে থাকতেন, বিধর্মী হয়ে থাকতেন না। আপনার আজকে মনের মধ্যে পয়সার লোভ থাকতো না। কারণ কিসের কারণে? যদি না আপনি ওই দিন আদমের খুনটা আপনার শরীরের মধ্যে থাকতো না। আদমের চোখ খুলিছে, আপনার চোখ খুলেছে, তার সন্তান আপনি। আদমে পাপ করেছে, তার মানে আপনি পাপ করেছেন। আদমে চুর ছিল, আপনিও চুরি করেন। আজ পর্যন্ত চুরি উত্তর কিতা কইতেছে? খুদা আমারে মাফ করিস, জানের চুরি করতে যার, হ্যাঁ, দেখায় খুনি বাটা কিতা কর, খুদা আমারে মাফ করিস, কিন্তু জানের হে খুন করতে যার। হ্যাঁ, রাখিয়া যা। নাকি তো বাবুরা? আর মালিকরা খুশা করে, তুমি খুশা রাখে। এখন আমার একটা জিনিস বুঝুন, কোন বেটায় কইতে পারবেন যে আমার জিন্দগির মধ্যে আমি পাপ করি না? কোন বেটা আছেন? আপনি রমজান করতে আছেন এখন, কোন আপনার কাছে কতটুকু পাপ আছে? আর এই পাপে তো আপনারে ধ্বংস করতে আছে। মূল গুড়ি হইছে এই পাপটা। এই পাপে তোমার ঘর বাড়ি ছাড়াই দিছে, তোমার জীবনরে মিটাই দিছে এই পাপের কারণে। বাংলাদেশে কিন্তু পাপে যখন বাপরে ছাড়িতে না, তোমারে ছাড়বো কিরকম? বাপরে পর্যন্ত লইয়া তো কবরিস্তানে লইয়া গেছে গিয়া, কবরিস্তানও আছেন দাদা দাদি
10 জন বাবার নামও আপনি কইতে পারতেন না, পারবেন 10 জন বাবার নাম, বাবার বাবা কইলে অতজনের নাম আইতো না। কিসের কারণে? সব কবরস্থানে পড়ে গেছেন। কারণ কিসের কারণে? খুদার কালামে কি থাকবে? পাপেরই মজদুরি হয়েছে মত। পাপের সর্বমূল গুড়ি হয়েছে মত। দুসরা কোনো ডিগ্রি দেওয়া হয়েছে না পাপের। আপনিও আজকে এত কষ্ট করি কাম করি আরেক বেটার জায়গা তাইয়া বিল্ডিং তো পড়বেন নি না পড়বেন না, না কালকে উঠিয়া কাম করতে পারবেন কি করতে পারবেন না, এটা আপনি জানেন না। কিন্তু বাল বাচ্চারা কিতা করতেছে? পড়াইবার জন্য, খাওয়াইবার জন্য। কিন্তু তাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারবেন না। যতই বড় আপনি কোন সার্টিফিকেট, মৌতের সার্টিফিকেট দিতে পারবে তাদেরকে? হ্যাঁ, পারবা দিতে? পারবা নি তুমি দিতে কেউ মৌতের সার্টিফিকেট? যখন আপনার আমার কাছে মৌতের সার্টিফিকেট যখন আমরা দিতে পারি না, কালকের আশাও আমরা করি, কালকেরও আশা আমরা করি, জানেন? মৌতের সার্টিফিকেট কিন্তু আমাদের কাছে নাই, বাঁচারও সার্টিফিকেট আমার কাছে নাই, কিন্তু কালকের আশাটা আমরা করতে থাকি। এই জিনিসটাকে আমি আজ পর্যন্ত আপনার কাছে এরকমই কই। কারণ কিসের? খুদার কালামে কইছে মাতা কি পাসিনা কি রুটি খায়া করেগা। আদমরে এগিয়ে দিছেন, যা ওই আদম ব্যস্ত তো আমি তোরে বাইর করিয়া দিলাচ্ছি বলে পাপের কারণে। আমি তোরে না করলাম, তুই হা করছস। আর আজ পর্যন্ত দেখিও মানুষে খুদার কালামে হা করতে চায় না, না করে আজ পর্যন্ত। সেই দিনের পাপ থেকে আর আজ পর্যন্ত এরকমই চলতে যাচ্ছে। আর ওই দিন যেদিন বাইর করে দিছেন, এই দিন তো শ্রাপ দিয়ে দিছেন। আর এই শ্রাপটা হয়েছে কি? শ্রাপ মানে কইবেন না মদ। অনেক মানুষে কয় না শ্রাপ মানে কি মদ, বলে না শ্রাপ মানে হয়েছে কি তা কইন অভিশাপ। অভিশাপ তো বাংলা ভাষায় বুঝুন, কতজনে অভিশাপ বুঝুন? অভিশাপ মানে কষ্ট, কষ্ট দিচ্ছেন বলে কি? তুই তোর মাথার ঘাম রুটি, মাথার ঘাম পাওয়ার পর্যন্ত যাবে আর ওই পসিনার রুটি খাইবে, আর আন্তের মধ্যে কিতা হইবে? মৌতের লগে মিলি যাইবে। আর সেই মাটির লগে আমি মানাইছি তোরে, ওই মাটির সঙ্গে ফিরিয়ে তুই মিলে যাবে। কইয়া তারে দিছেন কোন জায়গা? আদম আর হাওয়ারে এই সংসারের মধ্যে। আর ওইখানে হাওয়ারে কইয়া দিছেন, ওই তোমার পেটের গর্ভবতী পেটের যেটা বেতা, এটা আরো ভাড়াই আমি তোমাকে দেব। যখন তোমার পেটের মধ্যে সন্তান হবে, জন্ম যখন দিবে, তখন তোমারে আরো আমি বাড়াই দেবো। আজ পর্যন্ত মা বোনের এটা অনেক বেশি হয়, আপনারাও জানতে পারেন, অনেক কষ্ট হয় তাদেরকে। অনেক মানুষের কয় তাদের দিমাগটা কত হাঁটুর মধ্যে। কিসের কারণে কই জানেন? মেয়েদের দিমাগটা হাঁটুর মধ্যে আসল কিসের জন্য কোয়া হয় জানেন? তাদের একটা খারাপ হবে না এই কথার মধ্যে, মাসিক একটা বেমার আছে, এটা যখন খুন বাইর হয়ে যায় না, তাদের দিমাগের মধ্যে আসর পড়ে, এটা এফেক্ট পড়ে এটা। আর ওই কারণের মধ্যে তাদেরকে এরকম। আর এটা শ্রাপ দিছে কে? খোদায়। আর আজ পর্যন্ত কেতা কয় আমার মা বোনদের আমিও জন্মিছে, আপনিও জন্মিছেন, ওইখান থেকে আমরা আইছি। আর এটা শ্রাপ দিছে। আর ওইখান থেকে ফলের মতো বাড়িতে আছেন সংসারের মধ্যে, তাদের কাছ থেকে মানুষ। আমরাও বাড়িতে আছি, আমি মরে যাইব, আমার ছেলে খাড়া হইব, আমার ছেলে তনে তার পরিবার খাড়া হইব, এরকম আমরা সবাই পৃথিবীর মধ্যে মানবটা। আর ওইটা সেখান থেকে ওই দিন তেনে পৃথিবী তেনে ধরিয়ে আইছে। আর আজ পর্যন্ত এটাকে চলিয়ে যাইতে আছে সেম টু সেম। কিন্তু এই পাপটাকে কমই হয়েছে না। এই পাপের লাগি মানুষে কি না করছে আমার এখন এক নম্বর আমি আপনারে কইয়া দিতে আছি, বলে কি এই পাপ থেকে উদ্ধার জন্য নিজের সন্তানকে পর্যন্ত খাটিয়া খাইছেন, এরকমের মানুষ আছেন। নিজের সন্তানকে কাটিয়া খানেওয়ালা মানুষ পর্যন্ত আছেন, নিজ ওই পাপ থেকে বাঁচিবার জন্য। দুসরি নম্বর, ওই পাপ থেকে বাঁচিবার জন্য এরিয়া বানাইছেন, ওই এরিয়ার তনে যদি বাইরে যান তাহলে হইলে মৌত হয়ে যাবে, তারা ওই ওই এরিয়ার তনে বারে বার হইতে চাইছেন না। এই পর্যন্ত নিয়ম হয়েছে। আর এমন সময় এত পাপ ভাড়ি গেছে, আর পাপ ভাড়ার কারণে খুদাই কেদা করছেন পৃথিবীরে ফিরিয়ে আরেকবার আদম থেকে যতই মানুষ জন্ম হয়েছে ফিরিয়ে আরেকবার ধ্বংস করে দিয়েছে নূহ নবীর সময়ের মধ্যে, ওই পাপের কারণে। আর এইটার চিহ্ন যদি আপনি দেখতে চান, আজ পর্যন্ত দেখতে পারবেন আকাশের মধ্যে একটা তীরদণ্ড ফুটে। আর এটা ওই দিনের প্রতিজ্ঞা ছিল। বলে কি প্রতিজ্ঞা? তো বুঝতে পারবো প্রতিজ্ঞা মানে কি রকম বেড কোয়া হয়, বেড বান্ধা হয়েছে। বলে কিসের কারণে? এটা কি কারণ? কি এই প্রতিজ্ঞার মানে হয়েছে কি? আদম থেকে মানুষ বানাইছে, নূহ নবীর সময় পর্যন্ত মানুষ আইছে। মানুষের ওই সময় আর ওই সময়ের মধ্যে 600 বছর গ্যাপ হয়ে গেছে।
2600 বছর হয়ে গেছে মিত্র। অতটুক 55 বছর পর্যন্ত 2655 মতো হয়ে গেছে। আর ওই সময়ের মধ্যে মানুষে তো পাপ করে ফেলাই দিছে ক্ষুধার দৃষ্টির মধ্যে। ক্ষুধায় জানতে পারছে না, ক্ষুধায় জানতে পারছে না। আকাশ দিনে 40 দিন 40 রাত বর্ষার পানি ডাবাইছে, জানেন আপনি এই গরুগুলো শায়দ 40 দিন 40 রাত বর্ষার পানি ডুবাইছে, আনিয়া দিছে নূরে, কইছে এ নূহ তুই শুধুমাত্র আমার চৌকের মধ্যে ধর্মী আছো, আর কেউ নাই। তুই কিতা করবে বলে একটা জাতি, একটা মানুষ, তোর পরিবার শুধুমাত্র বাঁচবে। যখন নৌকা বানাইতে আসো জানেননি, মানুষে এই এত বিয়ে শাদী চলতে আছে, মানুষের এত মেঘ নাই, গরমের দিন, মানুষে কই তুমি এত বান্ডার নৌকা কেন বানাইতে আছো, কারণ কি? সে কিছুই জবাব দিতে পারেন না তাদেরকে। তার লগে খুদায় 100 বছর বাদে ফিরিয়া তার লগে কথা কইছে। এই নূহের লগে 100 বছর বানাইছে তার নৌকা, 100 বছর বাদে বানানি শেষ হইছে যেই দিন, লগে লগে তার সঙ্গে খুদায় কথা করছেন। তো আমি যেই দিন কইব ওই নৌকার মধ্যে তুই উঠিবি, দরওয়াজা বন্ধ করবি, আর যেই দিন বন্ধ করবে সেই দিন তো বারিশ শুরু হবে, পৃথিবীর মধ্যে লাশ আর লাশ শুরু হয়ে গেছে। এর আগে মানুষ এটা চিন্তা করছে না যে নূহে যে নৌকা বানাইতে আছে এটা আমাদের ধ্বংসর নৌকা হইতে আছে, মানুষে চিন্তা করছে না এই দিন। আর এই দিন নাও শেষ হইছে, পাপ যখন পৃথিবীর মধ্যে বাড়ি গেছে, ক্ষুধার দৃষ্টির মধ্যে জানতে পারছে না। মেঘ দিয়ে 40 দিন 40 রাত, পাহাড় পর্বত, অনেক মানুষের অনেক রকমের সওয়াল করে। যখন আমি পড়তেছিলাম তখন আমি অনেক মৌত্রে আমি দেখছি, আর অনেক আমার চোখের সামনে আমি দেখি এইগুলো কিতাবটা আমার সামনে লেখা, জানো না? একো মৌত এইরকমের পর্যন্ত আছে। মানুষের চিন্তা করে এত পাহাড়, উচ্চা পাহাড়ের মধ্যে আছে, ওইখানের মধ্যে আমি উঠিয়ে ডাবি যাবো, কিন্তু ওই দিনের মধ্যে খোদার কালামে এইরকম ওই পাহাড়টা ওই দিনের মধ্যে বলেছে। এই পাহাড়, গাছপালা, কোন পানির মধ্যে সব লেভেল হয়েছে, এতটুক পানি হয়েছে 40 দিন 40 রাত বর্ষার পানি। আর নুহে নৌকার তার পরিবার লইয়া নৌকা চলে যাইতে আসছে। আর বাদে 40 দিন পরে নৌকার তনে যখন পানি আস্তে 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 যাওয়া ডাউন হওয়া শুরু হয়েছে, ডাউন হইতে 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 যখন পুরো পানি গেছে গিয়ে, ওইখানে পৃথিবীর মধ্যে খালি লাশ, আর কিছুই ছিল না, খালি লাশ ছিল। কারণ কি ছিল? ওই দিনের কারণ ছিল পাপ। আর ওই দিন লাশ যখন খুদায় দেখছে, জানতে পারছে না বলে